হাসি, আনন্দ, দুঃখ মিলিয়েই জীবন। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো পরীক্ষার ফলাফল ভালো, মধ্যমানের এবং ফেল। আমার পড়াশোনার জীবন গল্প বলতে গেলে অনেক ডিটেলসে বলতে হবে, আমি বলবো না সে কথা আজ। আমাদের সময়ে আমি যখন টেস্ট পরীক্ষা দিলাম তখন রেজাল্ট অনেকেই খারাপ করেছিলেন। বিশেষ কোনো এক কারণে অঙ্ক স্যার এবং বাংলা দ্বিতীয় পত্র নাম্বার খুবই কম এসেছিল, অনেক ফেল এসেছিল। এই দুটো কারণে টেস্টেই ৩ জন আত্মহত্যা করলো, আমারই সহপাঠী। কারণ বাবা মার যে গালমন্দ, বাবা মার যে আচরণ, সেটা তারা নিতে পারেনি। আমার খুব কাছের বন্ধু ঝর্ণা, আমার খুব মনে পড়ে। আমি দ্বিতীয় দিন শুনতে পেলাম যে ও গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে। এরপর থেকে আসলে এই বিষয়টি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তখনও বুঝতাম না, তখনও এতটা গভীরভাবে অনুভব করতে পারিনি, কিন্তু আজ করছি। আমার ছোট্ট একটি সন্তান আছে, সম্ভাবনা ও ভবিষ্যতে পড়াশোনা করবে, পরীক্ষা দিবে, সেই অভিজ্ঞতাই আমি এখন বলবো। পরবর্তী কি হবে সেটা আলাদা। এখন পর্যন্ত আমার চিন্তা হলো ও কি পেলো না পেলো তার চেয়ে বড় ব্যাপার ও মানসিকভাবে কি চায়। প্রত্যেক বাবা মা কি এই চিন্তা আমরা করতে পারি না? আজকে দেখলাম যে কিছু কন্টেন্ট তৈরি হচ্ছে যে বাবা মা বাচ্চা ফেল করেছে, এজন্য বাবা মা তাদেরকে বকা দিচ্ছে, ঝকা দিচ্ছে, কিংবা বাড়ি থেকে বের করে দিচ্ছে। মজার ছলে এই কন্টেন্টগুলো তৈরি হচ্ছে। এটি খুব নেতিবাচক প্রভাব কিন্তু সমাজে ফেলে। কারণ পরীক্ষার ফেল পাস তো মানুষই করে। সুতরাং এই বাচ্চাকেই যদি আমি আরেকটু সময় দেই, সুযোগ দেই, এই বাচ্চাই যে এই সমাজকে বদলে দিবে না, এর প্রমাণ কি? আরেকটি ঘটনা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। ইয়ামিন নামে একটি কার্টুন হয়, যে কার্টুন যে নির্মাতা, ওর নামটি আমি ভুলে গেলাম। ও 3 বার, সম্ভবত 3 বার মেট্রিক ফেল করেছে, এসএসসি ফেল করে 3 বার ফেল করে ও সিদ্ধান্ত নিয়েছিল কার্টুন করবে, কার্টুন বানাবে, ভিডিওগ্রাফি শিখছে। এরপরে কিন্তু ও কিন্তু সফল। কোন জায়গায় সফল? ও যে জায়গায় চেয়েছে সেই জায়গায় সফল। সুতরাং সফলতার ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। আমার ঘরে আমার ছোট বোন, ওর পরীক্ষা চলছে, ওকে নিয়ে আমি ঘুরতে বের হয়েছি। আমাকে ইতিমধ্যে 3-4 জন প্রশ্ন করেছে যে তুমি এই সময় ঘুরতে নিয়ে বের হয়েছ। হয়তো তারা মনে মনে ভাবছে সম্ভাবনা সহজে, কিংবা অন্যদের ক্ষেত্রে আমি একই কাজ করব কিনা। হ্যাঁ, সম্ভাবনা সহজে আর যখন গুরুত্বপূর্ণ পরীক্ষা চলবে, আমি চাবো ওদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাব, ওদেরকে নিয়ে ঘুরতে যাব। কেন জানেন? ওদের রিফ্রেশমেন্টের জন্য। সুতরাং পরীক্ষার রেজাল্টের সঙ্গে আপনার সন্তানের মেধাকে তুলনা করবেন না। একাডেমিক শিক্ষার গুরুত্ব আছে, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু আপনারা যারা শুধু একাডেমিক চিন্তা থেকেই আপনার বাচ্চাকে দৌড়াচ্ছেন, আপনার বাচ্চাকে বিশাল একটা বইয়ের বোঝা ব্যাগ পিঠের কাঁধে দিয়ে দিচ্ছেন, বাচ্চা সোজা হয়ে দাঁড়াতে পারছে না, 6-7 বছর একটা বাচ্চাকে এত চাপ দিচ্ছেন। আমি শুনতে পেলাম এই যে 3 বছরের বাচ্চা ইংলিশে এত বেশি মুখস্থ করে ফেলছে, মানে রিডিং পড়তে পারে, কিন্তু স্বাভাবিক জীবনে সে কথা বলতে পারে না। এই যে চাপগুলো, এই চাপগুলো যাতে আমরা না দেই। সুতরাং আজকের এই দিনে যারা এসএসসিতে ফেল করেছো, তোমাদেরকে অনেক ভালোবাসা। তোমরাই দেখা যাবে আগামীর দিনের আমাদের সম্পদ। হ্যাঁ, চাকরির পেছনে ছুটতে হইলে কিংবা চাকরির জায়গাগুলো দৌড়াতে হলে আমাদের শুধু কে বেশি স্নাতক, কার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছে সেগুলো দেখা হয়, কিন্তু চাকরির পেছনেই কেন আমরা ছুটবো একবার ভাবি না? আমরা যদি ভাবি না চাকরি করব না, আমি কৃষি শ্রমে যাব, সেখানে আমার জানার দরকার আছে, কিন্তু আমার একটা দস্তা সার্টিফিকেটের দরকার নাই। এই তথ্যটা দেওয়ার মধ্য দিয়ে কিংবা এই ভিডিওর মধ্য দিয়ে এরকম কিছু বোঝাচ্ছি না যে পড়াশোনা দরকার নাই। অনেক পড়াশোনা, আমার পেছনে বইয়ের পাহাড় দেখছেন। পড়াশোনা দরকার আছে,
খুবই দরকার আছে, কিন্তু সেটা এমনভাবে না যে আপনার জীবন সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আপনি শুধু একাডেমিক শিক্ষার পিছনে দৌড়াবেন, যে শিক্ষায় এক সময় আপনাকে আত্মহত্যার দিকে ফেলে দিবে, যে শিক্ষায় এক সময় আপনাকে এমন একটা পরিবেশ তৈরি করবে যে আপনি আপনার চাহিদা মতো জব পাবেন না। আমি সম্প্রতি দেখেছি বাংলা কলেজের একটা মেয়ে আমার কাছে আসে, ও মাস্টার্স শেষ করেছে, রেজাল্টও ভালো, কিন্তু জব না পেয়ে প্রায় সময় ভাবে আত্মহত্যা করবে। এই সিচুয়েশনগুলো এই সমাজ রাষ্ট্র করছে। সুতরাং আরেকটি মেসেজ, ভিডিওটি বড় হলেও গুরুত্বপূর্ণ, যে শিক্ষা ব্যবস্থা আমরা কিছু কিছু চেঞ্জ জানি, যে ক্লাস 8 থেকে, আমি আরো ছোট থেকে ভাবি, কিন্তু এখনকার পরিপ্রেক্ষিতে ক্লাস 8 থেকে বাচ্চাদেরকে কারিকুলাম বিভিন্ন, যে যেটা পারে, আর্টে, নাচে, গানে, কিংবা কৃষিকাজে, কিংবা যে যেটা পারে সেদিকে স্কুল থেকেই এই তাদেরকে সুযোগ দেওয়া উচিত যে তুমি আর্ট করো, ইটস ওকে, আর্টটা শিখো, ভালো করে শিখো। তাহলে ও যেত ওই ওই সময় থেকেই আউটসোর্সিং যে ব্যাপারটা, ইনকামের যে ব্যাপারটা, সেটা করতে পারে। আর বাবা মার প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা হলো যে আপনারা শুধু মনে করবেন না যে সন্তান শুধু একাডেমিক পড়াশোনা করবে, সে এক প্লেট ভাত বেড়ে খেতে পারবে না, কিংবা সে হলো একাডেমিক পড়ার বাইরে একটা বই পড়তে পারবে না, একটা নিউজ দেখতে পারবে না, এমন চিন্তা করবেন না। এমন সমাজ বিচ্ছিন্ন হয়ে বাচ্চাকে মেধাবী করে তোলার কোনো মানে নেই। সবাই ভালো থাকবেন। আজকে যারা ফেল করেছো তাদের প্রতি আবারও শুভকামনা জানাচ্ছি।